9 মাস বয়সে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় মা। 6 বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুই চোখের আলো হারায় অভাগা তানভীর। ভালো লাগে। আমার মা প্রেম করে চলে গেছে 6 বছর যখন আমার বয়স, তখন আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম। স্কুল ক্লাস করে পরে আমার বন্ধুদের সাথে আমার বন্ধুরা আমার ধরে বাড়ি দিয়ে দেয়। আমি একাকি খেলতে আসছিলাম না দেখার কারণে। যে বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, সে বয়সে বাবা ও দাদির সাহায্য ছাড়া চলাফেরাও করতে পারে না তানভীর। সবাই তো সবার মা স্কুলে দিয়ে আসে, আমার কেউ দিয়ে আসে না, আর আমি চোখেও দেখতে পাইনি। কত ছেলেবেলে স্কুলে পড়ে, আমারও তো মন চায়। ঝিনাইদহ সদরের ভুটিয়ারগাদি বিশ্বাসপাড়া গ্রামের দরিদ্র বাবা হাসিবুল হাসান ইদ্রিসের ছেলে তানভীর রহমান প্রতিদিন ঘুরে ঘুরে দোকানে দোকানে চায়ের পাতি ও মশার কয়েল বিক্রি করে সংসার চালান তিনি। বাংলাদেশ থেকে চিকিৎসা করা, আমি যে ইনকাম করে তাতে দিন আনি দিন খাই। সামান্য এ আয় দিয়ে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য, সেখানে লাখ টাকার জন্য চিকিৎসা আটকে আছে তানভীরের। আমি যে ছেলে মেয়েদের যে একটা ভালো কম্বলের ভিতরে রাখবো সেরকম ব্যবস্থা আমার নাই। এর যে ব্যয়বহুল খরচ, এই চিকিৎসা করতে গেলে অনেক টাকার দরকার। এখন এটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। 2005 সালে তানভীরের দাদি সুজনা খাতুন পছন্দ করে একমাত্র ছেলে হাসিবুল হাসান ইদ্রিসকে বিয়ে দেন নরসিংদীর মেয়ে মোসাম্মদ শরীফা আক্তারের সাথে। সে সময় ইদ্রিসের পেশা ছিল রাজমিস্ত্রি। 8 বছর ভালোভাবে সংসার করে ইদ্রিস ও শরীফা। এরই মাঝে তাদের ঘর আলো করে আসে শম্পা খাতুন নামে একটি মেয়ে এবং পরে জন্ম হয় ছেলে তানভীর রহমানের। এরপর মোবাইলের রং নম্বরে বরিশালের এক ছেলের সাথে তানভীরের মা শরীফা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে 9 মাস বয়সী কোলের শিশু তানভীরকে ফেলে রেখে চলে যায় মা শরীফা আক্তার। বিটার বউ ছেলে থুয়ে 9 মাসে তা থুয়ে চলে গেছে। আমি মারা গেলি তোর কষ্ট, খুবই কষ্ট, কিটা দেখবে আল্লাহ মাহবুব সেই জানে, আমি বলতে পারিনি। সে সময় স্বামী ইদ্রিস অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারে স্ত্রী প্রেম করে অন্য ছেলের সাথে বিয়ে করেছে। কিছুদিন পরেই তালাকনামা পাঠিয়ে দেয় স্ত্রী শরীফা আক্তার। আমি তো ফার্স্ট টাইমে টের পাইনি। পরে ওর মা চলে যাওয়ার পরে যখন শ্বশুর বাড়িতে আমি গেছি, তখন ওনারা ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে। তখন বুঝতে পারলাম যে ছেলের সাথে প্রেম করে চলে গেছে। এখান থেকে যাওয়ার পরে আর দেখা হয় নাই, আর কোনো যোগাযোগ নাই। সেই থেকেই মনে করেন ছেলে মেয়ে দুইটাই খুব কষ্ট করে মানুষ করছি। এরপর মা হারানো শম্পা খাতুন ও তানভীর রহমান তাদের দাদি সুজনা খাতুনের কাছে বেড়ে উঠতে থাকে। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে তানভীর। তবে ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে ব্রেন টিউমার। এখন দেখবো কিটা, আমি দেখাশোনা করি, আমি চোখে দেখি না, হার্টের সমস্যা, তবু আমার কষ্ট হয়, তবু আমি দেখি না, দেখে তো উপায় নেই। এখন যদি চোখে দেখতো তাহলে আমি মরে শান্তি পেতাম। তানভীরের মা যখন 9 মাস বয়সে থুয়ে যায়, তখন থেকেই মনে করেন আমরা লালন পালন করে এত বড় করছি। করার পরে এই যে 6 বছর বয়স থেকেই ওর ব্রেন টিউমার শুরু হয়েছে। এ পর্যন্ত 3টা ব্রেন টিউমার অপারেশন করছি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তানভীরের কমতে শুরু হয় দৃষ্টিশক্তি। ধীরে ধীরে দৃষ্টিহীন হয়ে পড়ে সে। ও যে কি কষ্ট করে দেখে মানুষ হচ্ছে, ও ইয়ে তো বাঁচি আছে, অন্য কোনো মানুষ হলে বোধহয় বাঁচতো না, আল্লাহ বাঁচাইছে তাই বাঁচি আছে। ওর দেহটা একদম ঝাঁঝরা। পিতা ইদ্রিস তার শেষ সম্বল বিক্রি করে ছেলেকে ভারতে নিয়ে চিকিৎসা করালেও ফিরে আসেনি তানভীরের চোখের আলো। বর্তমানে তানভীরকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রয়োজন অনেক টাকা। 3টা ব্রেন টিউমার বাংলাদেশ এবং ইন্ডিয়া দিয়ে 50 লক্ষ টাকা মতো খরচ হয়ে গেছে। আমার যা কিছু ছিল সব বেচাকেনা করে আর কি চিকিৎসা করেছি। এরকম এক একটা ইনজেকশন প্রত্যেক দিন লাগে, আর এর সাথে আরো 4 প্রকার ওষুধ আছে। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমার কাছ থেকে আমার কায়দায় আমি যতদূর পারছি ততদূরই চেষ্টা করে যাচ্ছি যে ছেলের চিকিৎসা চলতে থাক। মাহারা আদরের ছেলেকে সুস্থ করতে এখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা হাসিবুল। প্রয়োজন একটু সহযোগিতা। আমি খালি এরর পাঁচ দৌড়াচ্ছি যে কোন লোকটার কাছে গেলে এবার আমার এটা সমাধান হবে, কারণ যেহেতু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট, এ তো আর সবাই একার দ্বারা সম্ভব না। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে সবাই যদি আমার ছেলেটার সাহায্য করে চিকিৎসাটা করে দেয়, এতেই আমি খুশি। ছেলেটা যদি আবার চোখে দেখতে পারে, তাই আমার কাছে অনেক অনেক কিছু। এমত অবস্থায় সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেন তানভীরের অসহায় বাবা হাসিবুল হাসান ইদ্রিস ও তার দাদি সুজনা খাতুন। আমি মনে করেন দিন আনি দিন খাই, এইভাবে আমাদের জীবন চলছে। যদি সরকারের আমাদের দিকে একটু তাকাইতো তাইলেও অনেক ভালো হতো, বা বাংলাদেশের অনেক বড় বড় বিত্তবানশালী লোক আছে, তারা যদি একটু খেয়াল করেন তাইলেই মনে করেন আমাদের জীবনটা অনেক সুখের হবে। যেহেতু আমার থেকে আমার বাচ্চার জীবনটা অনেক সুখের হবে। সে চোখে দেখলে আবার স্কুলে যেতে পারবে, আবার লেখাপড়া করবে, সবার সাথে হাসি মুখে খেলা করতে পারবে, বা আমরা যদি নাও থাকি তাও সে চলতে পারবে। আমি চাই ওর চোখ দুটো আল্লাহ ভালো করুক। কেউ যদি বলে যে আমি চোখ নিয়ে যে চোখ ভালো করে দিচ্ছি, তাতে আমি আরো খুশি হব। আর যদি কেউ সাহায্য সহযোগিতা দিয়ে যদি চিকিৎসা করেন, আমি তাও রাজি।